কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল। এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন। সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো। আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে। ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন একমাত্র। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে তারা আপনার অগ্রসর হয়ে আসছে, সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের। এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে, যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে, জুলুম তারা করেছে, তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটার দায় তারা বহন করে। অতএব এ ধরনের হামলা করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে, সেই প্রচেষ্টা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন, ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে, কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে। ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা। দেখুন, নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটাকে হুবহু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে আর সেটা নিচ্ছেন। পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরও অনেক জিনিস আছে, সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন। একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো। সব জায়গায় এটা পাওয়া যায়, সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে। এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন, এই কার্বোহাইড্রেট এত বেশি কেন খাবে, দরকার কি ভাত মাছ খাওয়া, আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই। এই যে বিষয়টা, এটা যেরকম হাস্যকর, ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর। অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। দেখুন, ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে। আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব সমাজে রাখতে চান? তাদের যে সুপারিশনামা 300 পৃষ্ঠার, সেটা দেখে তো তা বোঝা যায় না।